মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন মহান মানবাধিকার নেতা এবং শান্তিবাদী আন্দোলনকারী। তিনি যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের জন্য অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। তার মতাদর্শের মূল ছিল সমতা, ন্যায় বিচার এবং ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন ঘৃণার জবাব ঘৃণা নয়, বরং ভালোবাসা ও নৈতিক শক্তি দিয়ে অন্যায়কে পরাজিত করতে হয়। 1963 সালে দেয়া তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ আ ড্রিম এই বাক্যে তিনি এমন একটি সমাজের স্বপ্ন দেখান যেখানে মানুষকে ত্বকের রং নয়, চরিত্রের ভিত্তিতে বিচার করা হবে। অহিংস প্রতিবাদ, নৈতিক সাহস এবং মানবিক মর্যাদা ছিল তার দর্শনের কেন্দ্রবিন্দু। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় পর আলোচিত প্রত্যাবর্তনের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বিশ্বনন্দিত নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শের প্রতি ইঙ্গিত করেন। পূর্বাচলে আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে তিনি কিং এর ঐতিহাসিক উক্তি আই হ্যাভ আ ড্রিমকে স্মরণ করে বলেন, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. তারেক রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সংকট থেকে উত্তরণে কেবল আবেগ নয়, প্রয়োজন সুপরিকল্পিত এবং বাস্তব ভিত্তিক কর্মসূচি। তার ভাষায় এই পরিকল্পনার লক্ষ্য একটি গণতান্ত্রিক, নিরাপদ এবং অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে জনগণের ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন। তারেক রহমান আরও বলেন, মার্টিন লুথার কিং যেভাবে অহিংস আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনি বাংলাদেশেও রাজনৈতিক পরিবর্তন আসতে হবে শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানান তিনি। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মার্টিন লুথার কিং এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নৈতিক এবং মানবিক আন্দোলনের নেতাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তারেক রহমান তার বক্তব্যকে কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক ও প্রতীকী মাত্রা দিয়েছেন। এটি দেশের রাজনীতিতে একটি ভিন্ন বার্তা বহন করে, যা তরুণ প্রজন্ম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিও আকর্ষণ করেছে। নিরাপদে ইনশাআল্লাহ। মুশরিফা নুজহাত, দেশ টিভি।